কবর খনন করার পরে ফাঁকা করার পরে এবার ওই আলেম তাকাই দেখে কবর আর কবর নাই। আল কবরু মিন রিয়াবিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগিচা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সবে মাত্র দাফন করলো, জান্নাতের পোশাক কবরে আল্লাহ বিছাই দিয়েছে, জান্নাতের নাজ নেয়ামত কবরের ভিতর চলতেছে। এবার ওই আলেমের একটু কৌতূহল জাগলো ভিতরে, কি ব্যাপার, আজকে অফিস টাইম, আমি অফিসে যাব না, যাই একদিন মাইনাস টাকা কাটা যাক, আমি অফিসে না যাইয়া এই ব্যক্তি কি আমল করছে, এই আমল আমি আজকে জানবো, এই আমল আমি কইরা আমি কবরে যাইতে চাই, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে দীর্ঘ একটি বছর পরে আবার সেই লাইলাতুল কদর, এই কদরের রজনীতে হাজির হওয়ার তৌফিক দান করছে। সে মহান রবের দরে অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটা বছর বিশাল, কিন্তু অনেক সময় লম্বা হায়াত। অনেকে আমাদের মাঝ থেকে এই এক বছরের ভিতর চলে গেছে। আবার ঠিক আজকে একজনের জানাজার নামাজ পড়ে আসলাম জোহরের নামাজের পর। আবার এমনও হতে পারে যে আগামী বছর এখানে আমরা যারা আছি এর ভিতর থেকে আবার অনেকে চলে যাবে, কথা বলে ঠিক। তো মালিক বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলতেছে, হে বান্দা, তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। কি করো? যে ব্যক্তি নাকি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার নিয়ামতকে বাড়াই দেব, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করেছে, অত্যন্ত ভালোবাসছে আপনাকে আমাকে বিদায় তার ঘর, পবিত্র ঘরে আসার তৌফিক দান করেছে, কথা বলেন ঠিক। কত মানুষের আশা ছিল যে এই কদরের নামাজে তাওবা করবে, নামাজ পড়বে, ইবাদত বন্দেগি করবে, সামনে ঈদ অপেক্ষা করতেছে। কত মানুষের স্বপ্ন সব মুহূর্তের ভিতর বিনাশ হয়ে গেছে, কথা বলেন ঠিক। প্রতিটা বছর এমন একটা ঘটনা ঘটে, এটা আমাদেরকে আল্লাহ তাআলা বুঝাইতেছে। আল্লাহ তাআলা এই কথা বুঝাইতেছে, হে মানুষ, তুমি এখনো তওবা করো, এখনো তোমার সময় আছে, এখনো তওবা করো। প্রতিটা বছর এমন একটা হয়, এমন একটা জিনিস ঘটায় আল্লাহ তাআলা। এই বাগেরহাটের ঘটনা আপনারা সবাই অবগত আছেন। একই পরিবারের 14 জন বউ নিয়ে ফিরতেছে বাড়ি। কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, কত ভবিষ্যৎ, কত কিছু করবে। মালিক বলে আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সব আশা নিমিষের ভিতর সব শেষ হয়ে গেছে, কথা বলেন ঠিক।
এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় ইহসান করছে, অনুগ্রহ করছে। আল্লাহ তাআলা এই রাত্রে উপস্থিত হওয়ার তৌফিক দান করছে, বলেন সুবহানাল্লাহ। আজকে হাদিসের ভিতর পড়তেছিলাম যে এই রাতে যেই ব্যক্তি ঈমানের সাথে, বলেন কিসের সাথে? ঈমানের সাথে সওয়াবের আশায়, কিসের আশায়? সওয়াবের আশায়। ও দোস্ত, হাসরের ময়দানে এমন একটা সময় আসবে, একটা নেকির কারণে সন্তান পাইতে গেছে। কয়টা নেকি? একটা নেকি। মালিক বলতেছে আল্লাহ তাযহিরা ওয়াজিরাতু উযরা উখরা, ওই দিন কেউ গুনার বোঝা কেউ বহন করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শা'নু ইউগনি। সূরা আবাসা শেষের দিকে আল্লাহ তাআলা বলতেছে, যে যত আপন মানুষ পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি আপন মনে করি আমি আমার মাকে, কথা বলেন ঠিক কি? এরপরে আমার বাবা, এরপরে ভাই, এরপরে বন্ধু। এই চারটা কথাই আমি যে আয়াত পড়ছি, চারটা আয়াতের ভিতর চারটা কথা আছে। কয়টা কথা? এক নম্বরে মাকে খুঁজতে থাকবে। কাকে খুঁজবে? ওই মাকে খুঁজবে যেই মা নাকি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, 2.5 থেকে 3 বছর পর্যন্ত নিজের রক্ত মাংস পানি কইরা দুধ খাইছে, কত কষ্ট করছে। পৌষ মাসে শীতে যখন বাচ্চা হয় কতই না কষ্ট করে। আর এখন তো ডিজিটাল জামানা, মা বোনের কোনো কষ্ট নাই, কথা কান ঠিক কিনা? যদি একটু ভালো হয়, অবস্থাবাদী ভালো হয়, তাই অর্ডার করে প্যাম্পাস, কথা কান ঠিক কিনা? আমরা যেই সময় লালন পালন হয়েছি ওই সময় তো ছিল না, আপনারা তো আরো আগে হয়েছে। কত কষ্ট করছে আপনার আমার মা, পৌষ মাসে শীতে সব কাটা মুতা স্প্রে করিয়া বেড়াইছে, কথা কান ঠিক কিনা? সব স্প্রে, এখন কিচ্ছু নাই। এখন শুধু আছে শুধু মায়ের বুকের ওই সে গরম আবহাওয়া, আর কিচ্ছু নাই। মা কি করছে? ওই ভিজা জায়গা শুয়া সন্তানকে ওই এসির ভিতর রাখছে। এসি মানে বুক, কথা বলেন ঠিক কিনা? সব মুইতে সব স্প্রে করে বেড়াইছি। কিন্তু এখন এক প্যাম্পাস পরাই তো যে টাইমে পড়ায় ওই টাইমে আবার করে, কথা বলেন ঠিক কিনা? কত শান্তি, কত আধুনিক, কত পদ্ধতি আমরা বড় হইতেছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মা কত কষ্ট করছে। ওই মায়ের কাছে সন্তান যাবে কিসের জন্য? একটা নেকির জন্য। কয়টা নেকি? একটা নেকির জন্য। এই মা অস্বীকার করবে, বলবে আমার দুনিয়ায় কোনোদিন বিয়েই হয় না, আমি তো বিয়েই বসি না, তারপর সন্তান কিসে? আমি যদি বিয়ে বসতাম তারপর না সন্তানের কথা থাকতো, কথা কার ঠিক কিনা? সন্তান এবার ফিরবে, ছুটবে এবার বাপের কাছে। আয়াতের তর্জমা বলতেছে, দোস্ত, বাপ বলবে আমি দুনিয়ায় কোনোদিন বিবাহই করি নাই, কারণ আমার আমল নামা আমি আজকে ডান হাতে পাবো না বাম হাতে পাবো, এইটি নিয়েই তুমি পেরেশান। তুমি আমার সন্তান, তুমি কোথা থেকে আসছো? ভাগতে থাকবে। কি করবে? ভাগতে থাকবে। এবার বড় ভাইয়ের কাছে যাবে, ভাই তুমি না কত কষ্ট করছো, রোদ বৃষ্টি মাথায় নিয়ে কামাই কইরা আজকা বিদেশে প্রবাসে থাইকা রক্তের পানি টাকা আমাকে উপার্জন করে খাইছো, আমি ভাই যেন একটু ভালো থাকি, ভাই ভালো করি, কথা কার ঠিক কিনা? কত কষ্ট করে তোমার আমার ভাই। এই ভাই ওই দিন ভাগতে থাকবে। 4 নম্বর বন্ধু। বন্ধু বন্ধুর জন্য কি না করে? সব কিছু করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কালামে হাকিমের বেদন বলতেছে, ওই বন্ধু ওই দিন ভাগতে থাকবে যত সময় পর্যন্ত ডান হাতে আমলনামা না পাবে, এখন পর্যন্ত কেউ কারে চিনবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে এত মানুষের ভিতরে আমরা কোথায় আপনাকে তালাশ করব? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরুষের জবাবে রাসূল বলে, তুমি আয়েশা আমাকে 3 জায়গায় পাবা, 3 জায়গায় খুঁজলে আমাকে পাইয়া যাবা। মিজানের পাল্লার ওইখানে যাবা, ওখানে ওজন পার করা হবে, নেকি বোধে ওখানে ওজন করা হবে, ওখানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যাবা। ওইখানে যদি না পাও জাহান্নামের কিনারে চলে যাবা, ওই জাহান্নামের গেটে আমি দাঁড়াই থাকবো। আল্লাহ তাআলার কাছে বলবো, হায় আল্লাহ, আজকে আমার একটা উম্মত যেন ওই জাহান্নামে যায় না। ওই জাহান্নামে যদি যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতে যাব না। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। 3 নম্বর, আয়েশা তুমি যদি কোনো জায়গা না পাও, ওই জায়গা চলে যাবা যত সময় পর্যন্ত আমি আমার আমলনামাকে আমি ডান হাতে না পাবো, অত সময় আমি কের কথা মনে রাখবো না। আমার কলিজার টুকরা সন্তান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি মনে রাখবো না। তুমি যে আমার কলিজার টুকরা বিবি আয়েশা, তোমার কথা আমার মনে থাকবে না।
যত সময় পর্যন্ত আমার আমল নামা ডান হাতে না থাকবে তত সময় আমি শুধু পেরেশানিতে থাকবো। কথা কন ঠিক কিনা? এই নবীর হালাত অবস্থা যদি হাসরের ময়দানে এই অবস্থা হয় দোস্ত, তাহলে তোমার আমার অবস্থা কি হবে? কথা কন ঠিক কিনা? এই জন্য মেরে দোস্ত, এখনো সময় আছে। তোমার আমার এমনও হতে পারে যে আগামী বছর তুমি আমি বাঁচবো না, এমনও হতে পারে এখান থেকে আমরা আর কেউ বের হবো না। কত মানুষ নামাজে আসে ওই অবস্থায় মৃত্যুবরণ করে, এমন ঘটনা কি দেখো না তোমরা? এই জন্য দোস্ত, হায়াত আছে, এখনো সময় আছে, তাওবা করো। আল্লাহ রাসূল বলতেছে, এই রাত্রে যেই ব্যক্তি ইবাদত করবে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রাতের জন্য একটা স্পেশাল একটা সূরা নাযিল করছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবীকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলতেছে, হে নবী আপনি কি জানেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদর রাত সম্পর্কে আপনার ধারণা আছে? সম্পর্কে কি আপনি অবগত আছেন? আপনি কি জানেন? পূর্ববর্তী নবীরা, নবী যেই রকম তার উম্মতের হায়াতও সেই রকম, কিন্তু আমাদের নবীর হায়াত 63 বছর হায়াতে জিন্দেগি, সাহাবীদের ওই হালাত ওই অবস্থা, ওই আপনার আমারও কিন্তু ওই গড় একই হায়াত, কিন্তু কেউ দেখা যায় 90 বছর বাঁচতেছে, কেউ বাঁচতেছে 80 বছর, কেউ আবার 30 বছরে মারা যাইতেছে। ওই যে গড় একটা হায়াত, গড় একটা হিসাব, ওই হিসাবটা হলো আসল হিসাব। কথা বল ঠিক কিনা? এই জন্য আপনার আমার নবীর হায়াত যেরকম অল্প, আমাদের হায়াত অল্প। কথা বল ঠিক কিনা? আগের জামানার নবীরা অনেক দিন বাঁচতেন, হায়াত পাইছেন, 1000 বছরও বাঁচতেন, এমনও নবী ছিলেন। উম্মত ওইভাবে হায়াত পাইছে, আমাদের হায়াত কম। 1000 হায়াত হাদিসের ভিতরে আসছে 1000 বছর দিনের বেলা রোজা রাইখা জিহাদ করছে। কি করছে? দিনের বেলা জিহাদ করছে, রাতের বেলা আল্লাহু আকবার মালিকের সামনে দাঁড়াই রয়েছে, নামাজ পড়ছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, নফল ইবাদত করছে, মালিকের সাথে কথা বলছে। এত ইবাদত করছে, এত ইবাদত, ওই পর্যন্ত আপনার আমার যদি ইবাদতে তাকো অনুসারে যাইতে হয় তাহলে তো আমাকে 1000 বছর বাঁচার দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হায়াত তো 1000 বছর নাই। এই জন্য রাসূল একটু মনক্ষুণ্ণ হইল। হাদিসের ভিতরে আসছে 40 বছর পর্যন্ত 4 জন নবী একটা সেকেন্ড আল্লাহ তাআলা নাফরমানি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে দেখা পূর্বকার নবীরা, পূর্বকার ওলিরা তো ইবাদত করছে, আমার গুনাহগার উম্মতের কি হালাত হবে? এই জন্য নবী একটু মনক্ষুণ্ণ হইলেন যে আমার উম্মতের কি হালাত হবে। উম্মত তো কম সময় পায়, কিভাবে সে ওই নবীর আগে জান্নাতে যাবে, ওই উম্মতের আগে? তো এটা একটু মনক্ষুণ্ণ হইলেন। আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করলেন। এটা হলো শানে নজল। ওই কদর নাজিল করে আল্লাহ তাআলা বলাইলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, তুমি তো আমার বন্ধু, তোমার নাম যেখানে, আমার নাম যেখানে যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরের অংশতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ যে তোমাকে কতটা ভালোবাসি তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কথা গান ঠিক কিনা? জান্নাতের গেটেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই আল্লাহ এবং আল্লাহর রাসূল একই অক্ষরের ভিতরে লেখা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান আপনি আপনার উম্মতকে জানাই দেন, যারা এই রজনীতে ইবাদত করবে, এই রজনীতে এক রাতে ইবাদত করলে 1000 মাসের চাইতে বেশি সওয়াব তার আমল নামে আমি আল্লাহ তাআলা দান করব। খুশি না বেজার? হাদিসে পাকের ভিতরে আসছে, যদি কেউ জীবনে হায়াতে 10টা কদর পায়, কয়টা? 10টা কদর পাইবে, এই ব্যক্তি যে কত সওয়াবের অধিকারী হইবে তা একমাত্র আমার আল্লাহ তাআলা জানেন। কথা বলেন ঠিক কিনা? তো যে কথা বুঝাই দিয়েছিলাম, এই রাত্রে ফাজাইল আল্লাহ তাআলা বর্ণনা করতেছে। আর ফজর পর্যন্ত তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আমরা যখন মায়ের রেহেমের ছিলাম না, রূহের জগতে ছিলাম। কোথায় ছিলাম? রূহের জগতে। এই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে, আল্লাহ কি জানে না? আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। কথা বলতে আল্লাহর এলেমের দ্বারে কোনো মাখলুকের এলেম যাইতে পারে না। আল্লাহ সব কিছু কাদের কুদরত। কথা বল। তো আপনাকে আমাকে বানানোর আগে ফেরেশতাদের সাথে একটা মোজাকারা করছিলেন। তাবলীগের একটা পরামর্শ আছে না, তাবলীগ দল, তো পরামর্শ করছিলেন যে আমি তো বনি আদম বানাইতে চাই, ফেরেশতারা তোমরা কি বলো? তো ফেরেশতারা বলতেছে আল্লাহ দরকার নাই, আমরা যে ইবাদত বন্দি করি আর কি দরকার? ফেরেশতারা, এমনও ফেরেশতা আছে রাসূল দেখে আসছে মেরাজে দয়া, যে এক ফেরেশতা রূপু অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। সেজদা অবস্থায় সেজদায় রয়েছে, কিয়ামত সিংহায় ফুক দেবে ইসরাফিল, ওই অবস্থা উঠবে, এর আগে আর কোনো ওঠা নাই। তো এত ইবাদত দিয়ে আল্লাহ কি করবে? কথা কন।
আল্লাহ তাআলা বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এই বনি আদমের চোখের পানি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি পানি। একদিন মূসা নবী আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই। খেয়াল করেন, মূসা কারে বলতেছে? আল্লাহকে বলতেছে। মূসা তো অনেক ব্রেনের মানুষ, অনেক বুদ্ধি, অনেক মেধা আল্লাহ তাআলা তাকে দান করছে। তো এই মূসা বলতেছে, আল্লাহ আমার কাছে যে জিনিস আছে ওই জিনিস তোমার কাছে নাই। চিন্তা করেন এই কত বড় দামি কথা, বা কত এই কথার ওয়েট কত, এ মাপা যায়? আল্লাহ তাআলা বলছে কি আছে তোমার কাছে মূসা যা আমার কাছে নাই? কয় আল্লাহ আমার কাছে আছে 2 চোখের পানি, তোমার কাছে 2 চোখের পানি নেই। বলেন সুবহানাল্লাহ। কথা কি ঠিক না ঠিক? কথা বলেন। আল্লাহু আকবার। এই আমরা যারা কাঁদি, গোপনে কাঁদি, সদরে কাঁদি, সব পানিগুলা উড়ে যায় না। অনেক সময় টিস্যু দিয়ে মানুষের মোছা পালায়, মোছা ঠিক না, এভাবে পড়ো। এই পানিগুলো একটা ফেরেশতারা সংগ্রহ করে। কি করে? সংগ্রহ করে। ওই জাহান্নামের আগুন যখন আসবে তখন আল্লাহর হাবিবকে বলবে, হাবিব যান এই পানিটুকু আপনি ছিটাই দেন। তো এই ওই 70,000 ফেরেশতারা ওই জাহান্নামের আগুন ধরে রাখতে পারে না, শিকল ভাইঙ্গে চুরে আসতেছে। আল্লাহ ছাড়াও, তাড়াতাড়ি সুযোগ দাও, ওই নাফরমান একটারেও ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? এরকম গুরুম গুরুম করে আওয়াজ দিয়ে আসতে থাকবে সামনে। তো হাবিব যখন ওই পানি ছিটাই দেবে, হযরতে জিবরিল যে পানি দেবে, ওই ছিটানোর সাথে সাথে ক্যাত ক্যাত করে জাহান্নাম দূরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব বলবে, এটা কি আবে হায়াতের পানি না হাউজে কাউসারের পানি? এটা আবে হায়াতের পানি না, হাউজে কাউসারের পানি না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। এজন্য বেশি বেশি কাঁদবেন, বেশি বেশি কাঁদবেন, মালিকের দরবারে বেশি কাঁদবেন। আল্লাহ তাআলার কাছে এই চোখের পানি অত্যন্ত দামি পানি। কথা বলেন ঠিক কিনা? গোপনে গোপনে কাঁদবেন, নামাজে বসে কাঁদবেন, তাহাজ্জুদে উঠবেন, ওই সময় কাঁদবেন, আল্লাহ তাআলা খুশি হবেন। তো যে কথা বুঝাইতেছিলাম, এই রাত্রের সম্মান আর মর্যাদা শুধুমাত্র কেবলমাত্র লৌহে মাহফুজ থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে প্রথম আসমানে দুনিয়ায় আসছে কোরআন। কি আসছে? এই রাত্রে কোরআন নাজিল করছে। কি করছে? কোরআন নাজিল হয়েছে। এই জন্য এই রাতের সম্মান আর মর্যাদা আল্লাহ তাআলার কাছে আকাশ জমি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআন আল্লাহ তাআলা কদরের রাতে নাজিল করছে। কোন দিনে? কদরের রাতে। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা এই কোরআন রমজানে নাজিল করছে। বলেন সুবহানাল্লাহ। আপনি কোরআনকে প্রশ্ন করতে পারেন, হে কোরআন তুমি যেদিন নাজিল হতো, তুমি নাজিল হওয়ার আগে কোথায় ছিলা? কয় ফি লাউহে মাহফুজ, আমি ছিলাম লাউহে মাহফুজে। বলেন সুবহানাল্লাহ। তবে কোরআনকে আপনি প্রশ্ন করবেন, প্রত্যেকটা জবাব কোরআনে দিয়ে দেবে, আপনার দেয়া লাগবে না, কোরআনে এমনি আনসার দিয়ে দেবে। বলবা হে কোরআন তুমি দিন, বুঝলাম তুমি রমজানে নাজিল হয়েছো, তুমি দিনে নাজিল হয়েছো না রাত্রে? কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলেন সুবহানাল্লাহ। তো আমি কোরআন নাজিল হয়েছে কদরের রজনীতে। বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক কথা আছে, সব কথা আমি বলতে পারবো না। এই জন্য সারমর্ম কথা হলো, এই রাতের ফাজাইল আর ফজিলত হলো কোরআনকে আল্লাহ তাআলা এই রাত্রে নাজিল করছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আমরা বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেবো, কোরআন পড়াবো। এর দ্বারা ফায়দা কি হবে? আমি কবরে যাই, আমি শান্তিতে থাকতে পারবো। কি করব? শান্তিতে থাকতে পারবো। কবরে আমার আযাব কম হবে। আযাব কি হবে? কম হবে। আমি একটা ঘটনা বলি। একটা ঘটনা আছে এরকম ভাবে যে এক ব্যক্তি, সাধারণ মানুষ, কোরআন পড়তে পারে না। কি করে না? কোরআন পড়তে পারে না, কোরআন কোনোদিন পড়েও নাই, কিন্তু কোরআনকে মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে কি করে? মহব্বত করে। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলে কুল আলেমান, তুমি কি হও? 1 নম্বরে আলেম হয়ে যাও। কি হয়ে যাও? আল্লাহ কয় না, আল্লাহ রাসূল বলে নাই তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি ডাক্তার হও, তুমি ওসি হও, তুমি জজ হও। এ কথা কোথাও পাবেন না হাদিস কোরআনে। আছে? কোথাও নাই। আল্লাহ রাসূল বলছে কুল আলেমান, যদি পারো তুমি আলেম হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আলেম হইতে পারলা না, তুমি ছাত্র হয়ে দাও। কি হয়ে দাও? ছাত্র হয়ে দাও। তাও হতে পারলা না, সে সুযোগও নাই, তাহলে একটা নাতি কমাস কম আলেম বানাই হলাম, এও হইল না ভাগ্য। খবরদার খবরদার। তাহলে এবার কি করো? 4 নম্বর পয়েন্ট, আলেমদের সাথে সুসম্পর্ক রাখো। কুসম্পর্ক না, সুসম্পর্ক, যাতে মরার পরেও বলে যে ওই আলেম, যে ওই লোকটা ভালো ছিল। এমনও জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক।
এমন একটা জীবন গড়ার দরকার আছে না নাই? তো আলেমদের সাথে মহব্বত রাখলে হতে পারে এই মহব্বতের কারণে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে, বলেন সুবহানাল্লাহ। খবরদার খবরদার, 5 নম্বর কাতারে তোমরা যাও না, ফাতাহলিক, রাসূল বলে তুমি ধ্বংস হয়ে গেলা। কি হয়ে গেলা? 5 নম্বর কাতারে যদি তুমি যাও তাহলে তুমি নিশ্চিত ধ্বংস হয়ে গেলা, তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। এই জন্য যদি সুযোগ থাকে আলেম হব, নয় ছাত্র হব, নয় নাতিপুতাকে একজন হইল আলেম বানাই যাব, ওসিয়াত কইরা যাব তুই আমার জানাজার নামাজটা পড়াইস। হ্যাঁ, এরপরেও যদি সুযোগ না থাকে, মেয়ে ছেলে তো আলেমের সাথে বিয়েই দিতে চায় না, কথা ঠিক কিনা? তো না খাইয়া মরবে। কি খেয়ে মরবে? কয় না খাইয়া মরবে। কয় আল্লাহ তাআলা কোনো আলেমকে আজও পর্যন্ত না খাইয়া মারায় নাই, বরংস যারা বড় বড় ডিগ্রি নিয়ে লেখাপড়া করে, বড় বড় শিক্ষিত, কসম খোদার দেখবেন আজকে তার মা বাপ বৃদ্ধাশ্রম। ভুল বললাম না সঠিক বললাম? আলেম যত ছোট হোক, যত কম টাকা দিয়ে পারে, আমাকে তো চাপায়, জন্মের চাপান চাপায়, যে যত কম টাকা দেয়া যায়, হুজুর যত টাকা না দিলেই ভালো, কথা ঠিক কিনা? চাপায় দমা চাপান, ওদারে 1000 লক্ষ টাকা নেমে যায়, তা সহ্য হয়। হুজুরের 10 টাকা দেবে, তা সহ্য হয় না, কথা ঠিক। এমন হক্কানি আলেম মুত্তাকিন আছে না নাই? আলেম ওলামারা খাইয়া কসম খোদার বরদোয়া করবে না, দোয়া করবে। আপনাদেরই পীর, আপনারা সেইখানে যান। জোনায়েদ, কি কথা বলেন ঠিক কিনা? তার বাপ অসুস্থ হয়েছিল, এই কথাটা আমি বারবার আমার কানে বাজে, বারবার উনি আসলে এই কথাটা বলে। আমার বাপ যখন হসপিটালে অসুস্থ, মাদারীপুর মানুষ কত টাকা যেন উঠাইতেছিলেন তা আপনারা জানেন। এখন হচ্ছে দোয়া করতেছে, কারণ কি? ওই সে নুন খাইছে, এখন গুণ গাইতেছে, কথা কন ঠিক কিনা? অন্য কোনো মানুষ হইলে কসম খোদার একদিনও মনে রাখতো না, কথা কন। আলেমদের দিলে এ টাকা বিফলে যাবে না, এ টাকা কোনোদিনও বিফলে যাবে না, কাজে আসবে, কাজে লেগে যাবে। যে কথা বলতেছিলাম, যত চাপান যায় আমাকে চাপায়, চাপায় কিনা? যত চাপান যায়, মেয়ে ছেলে আলেমদের সাথে বিয়ে দিতেও রাজি হয় না। তো ইনকাম কি? ও খাবে কি কইরা, কথা কান ঠিক কিনা? বলেন তো, কোন কেউ বলতে পারবেন আজকে, আমার প্রমাণ দিতে পারবেন যে কোন আলেম আজ তার মা বৃদ্ধাশ্রমে আছে? বলতে পারবেন? আমি তো শুনি নাই, পেপার পত্রিকা ইন্টারনেট ফেসবুক আজ পর্যন্ত দেখি নাই। বরংস যারা বড় বড় ডিগ্রি নিয়ে লেখাপড়া করে, টাকা পয়সার কোনো অভাব নাই, 8 তলা 10 তলা বাড়ি, এসি গাড়িতে চলে, টাকা পয়সার কোনো অভাব নাই, আজকে তার মা বাপ বৃদ্ধাশ্রমে, কথা গান ঠিক কিনা? কারণ ওই আলেমের অন্তরে আছে মা বাপের ভালোবাসা। তাই 10 টাকা হইল, আমি বলি আমার মা বাপকে আমি 1 টাকা কামাই করবো, একসাথে ডাল ভাত খাবো, একসাথে থাকতেছে, কথা গান ঠিক। এর ভিতরে শান্তি ভাই, এর ভিতরে কি শান্তি? তোমার মা আজকে বৃদ্ধাশ্রমে যে মরবে আর তুমি ঈমান নিয়ে কবরে যাবা, দুদু, এটা বড় দূরের কথা, কথা কান ঠিক কিনা? পৃথিবীর ভিতর সবচেয়ে বড় পীর হলো মা, তারপরে হলো বাপ, কথা বলে ঠিক। যাই হোক, ওই আলেম, ওই মুরুক্ষ আম মানুষ কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, আল্লাহু আকবার, দিনের বেলা কাজ করে, রাতে যখন আসে ওই রাতের ঘুম হারাম কইরা কোরআনের উপর, পাতার উপর হাত দেয়, এইরকম ভাবে টানে, আর 2 চোখের পানি ফালায় আর কাঁদতে থাকে, হায় আল্লাহ, আমার চোখ থাকে আমি আজকে অন্ধ হয়ে গেলাম, আল্লাহ তুমি আমাকে চোখ দেছো, ব্রেন দেছো, কত কিছু দেছো, আল্লাহ দুনিয়ার কত কিছু শিক্ষা করলাম, যেই কালামুল্লাহ তুমি নাজিল করছো, যেই কালাম পড়লে তোমার সাথে কথা বলা হয়, আমি গুনাহগার, সেইটা পড়তে পারলাম না। এইভাবে কোরআনের উপর হাত নাড়ায় আর কাঁদে। এই আমলটা ছিল ওই ভদ্রলোকের। ওই ভদ্রলোক একদিন ইন্তেকাল করলো, আল্লাহু আকবার কাবীরা। এলাকার ভিতর সব নব মুসলিম, কি মুসলিম? সবে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করছে দোস্ত। এবার ওই পাশ দিয়ে এক আলেম যাইতেছে অফিসে, আলেম রে ডাক দিয়ে বলতেছে, ভাই আমাদের একটু উপকার করেন, একটা মানুষ মারা গেছে, এই মানুষটা যে কিভাবে জানাজার নামাজ পড়াবো, কিভাবে দাফন করব, কিভাবে লাশটা কবরে সুন্নাত তরিকায় রাখবো, আমরা তো কিছুই জানি না, যেহেতু আমরা নব মুসলিম, সবে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করছি, ভাই একটু উপকার করেন। অবাস্তব, আপনার জানাজাটা পড়াইয়া লাশটা কবর দিয়ে আপনি চলে যান। চিন্তা করলো এখনো টাইম আছে, অফিস এখনো 9টায় ঢুকতে হবে, এখনো আধা ঘন্টা 35 মিনিট টাইম আছে। যাই হোক, তাহলে ঠিক আছে, আমি কাজটাও করে মাঝখানে কিছু সবের অংশীদার হয়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ। আলেম নামাজটা পড়াই দিলেন, জানাজার নামাজ পড়াই, আবার বলতেছে, হুজুর আপনি একটু কবরে নামেন,
কবরে নাইমা লাশটা সুন্নাত তরিকায় রাখেন। আলেমরা কত ভালোবাসে দেখেন, কত মহব্বত করে। আজকে তোমার লাশ কবরে, তোমার লাশ সন্তান নেও, তোমার লাশ ধরে না। করোনার সময় লাশ পালাই ফিরে গেছে, খবরদার ওই বাপরে বাড়ি আনবি না। শুনছে করোনায় আমি ওই জায়গায় ছিলাম, আল্লাহু আকবার। বাইকটার করোনা হয়েছে, ঢাকার থেকে আসছে, মামু ছিল জালেম, নাম বললে চিনবেন, আমি বলবো না। বলছে খবরদার বাড়ি যেন আসে না, বলেন নাউজুবিল্লাহ। বাড়ির আশপাশ দিয়েও আসতে দেয় নাই, কারণ কি ঢাকার থেকে আসছে, না জানি তার গায়ে করোনা আছে, এই জন্য বাড়িও ঢুকতে দেয় না। এত বড় জালেম, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, কথা বলেন আমিন। ও দোস্ত, এমন একটা সময় গেছে, বাপ যদি করোনা হয়েছে ফালাই হয়ে গেছে, কিন্তু এই আলেম কি করছে, জানাজার নামাজ পড়ায়া আলেম ওই লাশ কবরে রাখছে, কথা কন ঠিক কিনা? এই নজির দেখাইছে কি দেখায় নাই? দেখাইছে কি দেখায় নাই? তো এবার বলো, এবার তোমার কে আপন? সন্তান তো ফালাইতে চলে গেছে যে আমার গায়ে করোনা লাগবে, কথা বলেন কি? এই জন্য কি করবে, আলেম কবরে নামছে, আলেম কবরে নামে এবার লাশটা সুন্নাত তরিকায় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। দেখেন আমরা কত জায়গা ধোঁকাবাজি করি, ধোঁকাবাজিতে সব জায়গা ধোঁকাবাজি। একটা লোক জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন রাসূলের সুন্নাত মুআফিক একটা সেকেন্ড সে চলে নাই, মুখে সুন্নতি কোনো দাঁড়িয়ে নাই। এবার রাসূল বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহকে ধোকা দিয়া, রসুলকে ধোকা দিয়া ওই মরা দেহটারে জান্নাতে আমরা পাঠাইতে চাই, কথা কাম ঠিক কিনা? আল্লাহ বলতেছে আর রসুল ডাক দিয়ে বলতেছে, এই মরা দেহ দিয়ে আমি এখন কি করব? আমি কি পূজা দেব? এই লোকটা জীবনে কোনোদিন আল্লাহ মানে নাই, কোনোদিন রসুল স্বীকার করে নাই, রসুলের আদর্শ কোনোদিন সে লেবাস পোশাকে হায়াতে সে দেখায় নাই। এখন রসুলের উপর মিল্লাত দিয়ে তুমি চইলা যাইতেছো বনি আদম। এত বড় ধোকার কাজ তো আর হতে পারে না। বলেন এই রসুল এই মরা দেহ দিয়ে কি করবে? এই আল্লাহ মরা দিয়ে দেহ দিয়ে কি করবে? কিছু করার আছে? কিছু করার নাই। সব জায়গা আমরা ধোঁকাবাজি করি, কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কত সুন্দর করে পড়ি, আর বলি যে রসুলের মিল্লাতের উপর তোমার আমরা ছাইরা দিলাম। রসুল বলে ওই লাশের আমার কোনো প্রয়োজন নাই। এই জন্য দোস্ত, মানুষ ধরা খায় দুই জায়গা। কয় জায়গা? মানুষ ধরা খায় দুই জায়গা। এক জায়গা মানুষের ভুল ভাঙ্গে দুই জায়গা। এক জায়গা হলো সফর, এক জায়গা কোন জায়গা? সফরে গেলে ভুল ধরা পড়ে, ভুল ভাঙ্গে। আর এক জায়গা ভুল ভাঙ্গে হলো কবরে গেলে। কোথায় গেলে? কবরে গেলে। কিন্তু দোস্ত, সফরে দেয়া যদি ভুল ভাঙ্গে, আবার সংশোধন হওয়ার সুযোগ আছে না নাই? আবার সুযোগ আছে। কিন্তু কবরে দেয়া যদি একটা লোকের ভুল ভাঙ্গে, ভুল ধরা পড়ে, কসম খোদার ওই ব্যক্তির ভুল সংশোধন করার আর কোনো সেক্টর, আর কোনো জায়গা নাই, কথা কান ঠিক কিনা? ওই আলেম লাশ নিয়ে যখন কবরে ঢুকছে, ওই বুকে ছিল বুক, পকেটে ছিল কাঠ, অফিসের কাঠ। আর আজকে স্যার অর্ডার করছে, আজকে যারা অফিসে ঢুকবে অবশ্যই বাধ্যতামূলক তাকে কার্ড দেখাইতে হবে, কার্ড দেখাইতে হবে। আলেম যখন ওই কবরে ঢুকছে, যখন নিচে হয়েছে, ওই বুক পকেট থেকে কাঠ পইরা গেছে, ওই মাইয়াতের ওই কবরের ভিতর। উনি উঠে আসে, উনি টের পায় নাই, ওইভাবে মাটি মুটি দিয়ে চলে আসছে। অফিসে যখন ঢুকবে, এবার বস দাঁড়াই রয়েছে, যারা কাঠ দেখাবে তারাই ভিতরে ঢুকবে, কাঠ নাই, ভিতরে ঢোকার কোনো অনুমতি নাই, কথা কান ঠিক কিনা? দোস্ত এবার চিন্তা করে কি ব্যাপার, কই কাঠ? আমি তো বাসার থেকে নিয়ে আসছি। এবার তালাশ করতেছে, কোথাও পাইতেছে না। এবার মনে পড়ছে, আমি তো কাঠ নিয়ে আসছি, আমার কাঠ ছিল বুক পকেটে। আমি যখন ওই জানাজার নামাজ পড়ে কবরে যখন দেখি লাশ রাখছি, তখন আমি উবুত হয়েছি, তখন ওই আমার কাঠটা ওই কবরে পড়ছে, কথা কেন ঠিক কিনা? এবার কমবাসীর কাছে যাইয়া বলতেছে, দেখো তোমরা বিপদে পড়ছালা, আমি উদ্ধার করছি। এবার আমি বিপদে পড়ছি, এবার তোমরা আমাকে উদ্ধার করো। কি বিপদ হুজুর? কি হয়েছে আপনার? আবার বিপদ কিসে? তো আমার বিপদ হলো, আমি যখন ওই লাশ দিয়ে কবরে গেছি, তখন আমার ওই অফিসের কার্ড ছিল, ওই কার্ড দেখাই আজকে আমার অফিসে ঢুকতে হবে। আমার কার্ডটা ওই জায়গা পড়ে গেছে, সবে মাত্র কবর দেওয়া হয়েছে, যেহেতু লাশটা এখনো তাজা, এখনো কোনো কিছু হয় নাই। তো অর্থাৎ মাসলা অনুযায়ী যদি কোনো টাকা, কোনো দামি জিনিস থাকে, ওই কবরে পইরা যায়, তাহলে ফাঁকা কইরা এতটুকু আছে, অনুমতি আছে, ওই মালটা নিয়ে আসবে, যদি দামি কোনো জিনিস হয়, কথা কান ঠিক কিনা? তো এবার আলেম বললো, ঠিক আছে, তাহলে আমি ওই একটু কবর ফাঁক করে দেওয়া হোক, আমি হাত ঢোকে আমার কাঠটা নিয়ে আমি আসবো, আর কিছু না। কিন্তু কবর খনন করার পরে, ফাঁকা করার পরে, এবার ওই আলেম তাকাই দেখে কবর আর কবর নাই। আল কবরু মিন রিয়াবিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার।
কবরটা জান্নাতের একটা বাগিচা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সবে মাত্র দাফন করলো, জান্নাতের পোশাক কবরে আল্লাহ বিছাই দিয়েছে, জান্নাতের নাজ নেয়ামত কবরের ভিতর চলতেছে। এবার ওই আলেমের একটু কৌতূহল জাগলো ভিতরে, কি ব্যাপার, আজকে অফিস টাইম, আমি অফিসে যাব না, যাই একদিন মাইনাস টাকা কাটা যাক, আমি অফিসে না যাইয়া এই ব্যক্তি কি আমল করছে, এই আমল আমি আজকে জানবো, এই আমল আমি কইরা আমি কবরে যাইতে চাই, বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছে যে ওই বাড়িতে যাইয়া বলতেছে এই লাশের গার্ডিয়ানকে, বলতেছে ওনা ওই লাখের কেউ নাই, শুধু একটা মেয়ে আছে। কে আছে? মেয়ে জীবিত আছে। বলতেছে বোন আমার, তোমার বাবা কি আমল করতো আমাকে একটু বলো, যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা তোমার বাবার কবরে জান্নাতি পোশাক বিছাইতেছে, জান্নাতের সুখ, জান্নাতের নাজ নেয়ামত সব এখনই ভোগ করতেছে, বলেন সুবহানাল্লাহ। কথা, আমার বাপের তো তেমন কোনো আমল ছিল না, এমনি দিনের বেলা পরের জায়গায় কাজ করতো, জমিতে কাজ করতো, কাঠ কাটতো, এই বিভিন্ন কাজ করতো। কিন্তু একটা আমল রাত্রে আমি দেখতাম, ওই যে আলমারির উপরে একটা বই আছে, ওই বই ওর নামও জানে না। দেখেন, আমরা ওই কোরআন শরীফ বছরে একবার ধরি, কয়বার, আর ওর ধারে কাছে যাই না। ওইটাই মাওসার বাসা বান্ধে, টিকটিকিতে পায়খানা করে, কথা বলেন ঠিক কিনা? একটা জুজদান কোরআন শরীফের কপালে সে জোটে না, যদিও জোটে সেই এর সেরা তেনা যেগুলা ব্যবহারের অযোগ্য, এইগুলো দিয়ে একটা জুজদান বানায়, কথা গান ঠিক। কোরআনের কোনো মহব্বত, কোনো তাজিম কিচ্ছু আমাদের ভিতর, এই জন্য আজকে জাতি এত অধপতনে নামতেছে, কথা বলেন ঠিক। কোরআনকে যেদিন সম্মান করবে, কোরআনের আওয়াজ যেদিন ঘরে ঘরে চালু হবে, সকালবেলা আমার সময় আমি দেখছি, আমার এক সময় একটা প্রতিটা ঘরে সকালবেলা কোরআনের আওয়াজ বের হয়েছে, সূরা ইয়াসিনের আওয়াজ, সূরা আর রহমানের আওয়াজ বের হয়েছে। সেই আওয়াজটা এখন দিন দিন যাইতেছে, দিন দিন বন্ধ হয়ে যাইতেছে, কথা বলেন ঠিক। বরংস যে সূরা ইয়াসিন পড়বে এর বাড়ির দ্বারে উঠায় না, কথা বলেন ঠিক। আজকে আমরা এত অধপতনে কেন যাব? সব আমাদের হাতের কামাই। সব আমাদের কিসের কামাই? সব আমাদের হাতের কামাই। মা বোন, এমন একটা সময় ছিল ফজরের নামাজ পড়ে এই আমলগুলা না করার পরে চুলার দ্বারে যাইতো না। সাক্ষী দেন মুরব্বীরা, আমি দেখছি, রয়তো বিআইনাইয়া, স্বচক্ষে দেখছি, তাই আমি আমারটা বললাম। আপনারা দেখছেন কিনা জানি না, কিন্তু এই কোরআনকে যেদিন আবার সম্মান করবে, আল্লাহ তাআলা বলেন আবার সেই রহমত আর সাকিনা আসমান থেকে তোমাদের উপর বৃষ্টির মতো বর্ষিত হবে, বলেন সুবহানাল্লাহ। বলতেছে ওই একটা কিতাব দেখা যায়, কি বই তা জানি না। আমার বাপ যখন রাতে হয়তো নামাজ পড়ার পরে এইরকম ভাবে হাত দিয়ে টানতো আর চোখের পানি ছাড়তো, হয় আল্লাহ আমার চোখ থাকে, আমি অন্ধ হয়ে গেছি, তোমার কালামুল্লাহ, তোমার সাথে আমি কথা বলতে পারি না, এরকম ভাবে কানতো আর কানতো। এবার আলেম ওই কিতাবটা নামাইছে, নামানোর পরে দেখে এটা দুনিয়ার কোনো কিতাব না, এটা হলো সেই লৌহে মাহফুজের কালাম। এটা দুনিয়ার কোনো কিতাব না, দুনিয়ার কোনো বই পড়ুক না, দুনিয়ার কোনো বই না, যেটা হলো লৌহে মাহফুজে লটকানো আছে। সূরা আলিফ লাম মিম থেকে সূরা নাস পর্যন্ত এ টু জেড লৌহে মাহফুজে সব সিরিয়াল বাই সিরিয়াল লেখা আছে, বলেন সুবহানাল্লাহ। এটা হলো সেই কালাম। ও দোস্ত, এই কোরআনকে সম্মান করার জন্য আম মানুষ আজকে সম্মান করছে, চোখের পানি ফেলাইছে, মালিকের কাছে কাঁদছে, কোরআনের সাথে মহব্বত করছে আর ভালোবাসা করছে, আল্লাহ তার কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের প্রতি মহব্বত রাখার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন, আমরা যেন সকলে কোরআনের খাদেম হইতে পারি, বলেন আমিন। আমি আর কথা লম্বা করলাম না, এখানে আমি শেষ করলাম। আজকে আমরা নামাজ পড়বো, হাত্তাকে ফজর পর্যন্ত আমার মালিক প্রথম আসমানে এসে ডাকতে থাকবে, কার কি সমস্যা আছে আসো আমার কাছে বলো, আমার কাছে চাও, আউদুনি আস্তাজিব লাকুম, যত চাইতে পারো। মানুষের সিস্টেম হলো, একটা মানুষের কাছে যা বারবার যখন চায় আর নিজের ভিতরে লজ্জা লাগে, ভাই আমি কিভাবে তার কাছে বলবো, নিজের কাছেও লজ্জা লাগে। মালিক বলে আমার কাছে না চাইলে আমি আল্লাহ তাআলা তোমার উপর নারাজ হয়ে যায়। এই জন্য যে যত পারি, যার যত সমস্যা আছে সব সমস্যাগুলো নিজে তুলে ধরবো, হাত্তাকে ফজর পর্যন্ত আল্লাহ তাআলাকে ডাকাডাকি করবো, বলেন ইনশাআল্লাহ। এখনই আমরা ফরজ নামাজ পড়বো, এরপরে তারাবি হবে, এরপরে কদরের নামাজ পড়বো। যে যত রাকাত পারি, কোনো নির্ধারিত নাই, নফল নামাজের কোনো ব্যারিকেটা নাই বা সীমা সংখ্যা নাই, যে যত শরীরে কুলায় যতটুকু পারি জিকির করবো, তসবিহ পড়বো, তাসবিহ করবো, কোরআন তেলাওয়াত করবো, যত ইবাদত আছে আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।